আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ইউমিডিজি Z90 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। এই স্মার্টফোন কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলিউশন একটি IPS LCD প্যানেল, সাথে 90 হার্জ এর রিফ্রেশের সুবিধা। ইউনিসক টাইগার T606 এর একটি মোটামুটি মানে চিপসেট ইউজ করা হয়েছে। 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ ব্যাক সাইডে, 13 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 18 ওয়াট চার্জিং সুবিধা এবং আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইউমিডিজি Z90 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের বর্তমান প্রাইস কত এবং স্মার্টফোনের দিকে আদৌ গেমিং করা যাবে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনটিকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, একটি টিপিউ কেস, কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, 18 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ফোনটি পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, উপরে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ভালো ব্যাপার যেখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রাইস সেগমেন্টে। এবং ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন। তো প্রয়োজনীয় পোর্টস অফ বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং ফ্রন্টে কিন্তু ইউ শেপ নটযুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন তো সেক্ষেত্রে এখানে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। দর্শক বন্ধুরা, স্মার্টফোনের যদি আমরা ডিসপ্লে সেকশনে কথা বলি তাহলে স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.75 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছে 90 হার্জ এর এটি রিফ্রেশের সুবিধা। তো আমরা কিন্তু এখানে ফুল এইচডি প্লাস পাচ্ছি না, এখানে এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, সাথে 90 হার্জ এর রিফ্রেশের সুবিধাও কিন্তু ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেস জনিত কিন্তু সমস্যা হবে এবং ব্রাইটনেসও কিন্তু আপনারা কম পাবেন, যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। এবং স্মার্টফোনটি কিন্তু মোটামুটি স্মুথলি রান করতে পারবেন। তবে 90 হার্জ না দিয়ে যদি ফুল এইচডি প্লাস দিত তাহলে আমি বলবো যে অবশ্যই কাজের কিছু হতে পারতো এখানে। ফোনটি পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা। চিপসেট হিসেবে থাকছে ইউনিসক টাইগার T606 এর একটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি মোটামুটি মানের স্টেবল চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালে G57। ইউনিসক টাইগার T606 এই চিপসেটটি কিন্তু একদম বাজেট লেভেলের চিপসেট। 10-12 হাজার টাকার স্মার্টফোনে কিন্তু এই চিপসেট আমরা দেখতে পাই। তো যারা আসলে ফ্রি ফায়ার গেমস খেলার জন্য স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু মোটামুটি ভালোই কিন্তু খেলতে পারবেন লো গ্রাফিক্সে। তবে হাই গ্রাফিক্সে অবশ্যই প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ বা হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। এই বিষয়টি মাথায় রেখে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা কিনবেন। এছাড়া প্রতিদিনের টুকটাকি কাজ যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এগুলো খুব ভালো মতোই কিন্তু হ্যান্ডেলিং করতে পারবেন। তো মোটামুটি ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং এর জন্য মোটামুটি স্মার্টফোনটি ঠিক আছে। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন দুইটি র্যাম ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। দুইটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল একটি ডেম সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে ওয়াই ক্যামেরা দেওয়ার পর সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে স্মার্টফোন ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ইউমিডিজি Z90 স্মার্টফোনটি আপনার বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে 4128GB ভ্যারিয়েন্টটি কিন্তু 10,990 টাকা প্রাইস সেগমেন্টে আশেপাশে কিন্তু কিনতে পারবেন। তো স্মার্টফোনটি মূলত কাদের জন্য? যারা ডে টু ডে লাইফ হ্যান্ডলিং এর জন্য এই স্মার্টফোন কিনতে চান, টুকটাক নেট ব্রাউজিং করবেন, ফেসবুক, ইউটিউব এই সমস্ত কাজগুলো ভালো মতোই করতে চান তাদের জন্য ঠিক আছে। এবং যারা অনলাইন ক্লাস করতে চান, বড়টি ডিসপ্লে আছে, 90 হার্জ এর রিফ্রেশ সুবিধা পাচ্ছেন। তো ওভারঅল সব দিক দিয়ে ভালো একটি প্যাকেজ বলতে পারেন। তবে আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে আপনারা আইটেল A8 স্মার্টফোনই কিনবেন, কেননা এই স্মার্টফোনে কিন্তু লুক ও ডিজাইনের দিক দিয়ে খুবই সুন্দর এবং চিপসেটটাও কিন্তু মোটামুটি ভালোই চিপসেট ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল পারফেক্ট একটি প্যাকেজ বলতে পারেন আইটেল A8 স্মার্টফোনটি। তো আমার পার্সোনালি রিকমেন্ডেশন হচ্ছে আইটেল A8 স্মার্টফোন আপনারা নেবেন, ইউমিডিজি Z90 স্মার্টফোনটি না কিনাই আপনাদের জন্য আমার মনে হয় যে ভালো হবে। এখন আপনার মতামতকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।